আমার স্ত্রী এতটাই অযোগ্য যা কিনা বলার অপেক্ষা রাখে না। দেখতেও যদি একটু সুন্দর হতো তা না হয় হয়, অন্যগুলো ছাড় দিতাম। এই যে সেদিন অফিসে যাওয়ার সময় বললাম শার্টের কালারের বোতামটা লাগিয়ে দাও, এই কথাটা বলে যে আমি কি ভুল করলাম ভগবানই জানেন। রান্নাঘর থেকে দৌড়ে এসে ভিজে হাতে বোতাম লাগাতে গিয়ে শার্টে ময়লা লাগিয়ে দিল। আমি আয়না দেখতে গিয়ে দেখি শার্টে ময়লা। মেজাজটা কেমন লাগে তখন। ময়লা লেগেছে ভালো কথা, বলবে তো শার্টটা চেঞ্জ করে নাও। এই কথা তো দূরের কথা, উল্টো বলছে এই শার্টটা তোমাকে দারুণ লাগছে। ভাগ্যিস আয়না দেখেছিলাম, তা না হলে তো আমার অফিসে মান সম্মান যেত। আমার ছোট সংসার, আমার বাবা মা, আমি আর আমার স্ত্রী। বাবা মা এতটাই প্রিয় আমার যে ওনাদের কথায় আমি একটা গ্রাম্য আনস্মার্ট মেয়েকে আমার বিয়ে করতে হলো। সবসময় অফিসে গিয়ে টেনশনে থাকি বাবা মার জন্য, কখন যে কি হয়ে যায়। আর বউ দূর, তার কথা তো আমার মনে পড়ে না। সত্য বলতে অনেক সময় সবকিছু ভুলে তাকে মেনে নেওয়ার চেষ্টা করেছি। ভেবেছিলাম এরকম একটা মেয়ে যদি আমার বোন থাকতো তাহলে হয়তো তার শ্বশুর বাড়িতে অনেক কষ্ট হতো। তাই একটা ফর্মুলা কাজে লাগাতে চাইলাম। অনেকে বলে ঘুমের মধ্যে নাকি মানুষকে অনেক মায়াবী লাগে। একদিন সে ঘুমানোর পর আমি তার দিকে তাকালাম, ধূর ছাই, কোনো মায়া লাগে না। না, এই মেয়ে দিয়ে আমার আর মোটেও হবে না। একদিন অফিসে বাবা মার কথা খুব মনে পড়ছিল, তাই বাড়িতে হঠাৎ করে চলে আসলাম। বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম আমার স্ত্রী আমার বাবা মাকে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছে। আমি কৌতূহলবশত দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম। একবার বাবার মুখে তো আর একবার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে। দেখছি বাবা মার যেন হাসি আর থামছে না। ততক্ষণে আমার চোখের কোণে জল এসে পড়েছে। মা আমাকে দেখে বলছেন, আরে খোকা, কখন আসলি? আয় আয় বস। আমার স্ত্রী তো ভয়ে শেষ, না জানে বাবা মায়ের সামনে কিছু বলে ফেলে কিনা। না, আমি সে ধরনের ছেলে নই। মা বললেন, বৌমা খোকাকে একটু খাইয়ে দাও। বাবা ও মাকে সাপোর্ট করলেন। আমার তো রুচিই আসে না তার হাতে খাবার খেতে। সে আমার দিকে একগাল খাবার এগিয়ে দিল। কি আর করার, বাবা মাকে খুশি করার জন্য হলেও খেতে হবে। সত্য বলছি, আচমকে একটা তৃপ্তি অনুভব করতে লাগলাম। দুর্বলতা যেন স্ত্রীর সামনে ফুটে না ওঠে, তাই দ্রুত আমার বেডরুমে চলে গেলাম। রুমে এসে খুব অস্থির লাগছিল। না, এটা অন্য কিছু না, স্ত্রীর প্রতি ভালোবাসা অনুভব করতে লাগলাম। বিয়ের এখনো 1 বছরও পুরোপুরি হয়নি, কখনো এত ভালোবাসা অনুভব করিনি অযোগ্য স্ত্রীর প্রতি। ধূর ছাই, কি যে আবল তাবল ভাবছি। নিজেকে বোঝাতে লাগলাম, এই মেয়ের প্রতি তো আমার কোনো রুচি নেই, তাহলে ভালোবাসা আসবে কোথায় থেকে? বাজে অনুভূতিগুলো নিয়ে কখন যে দু চোখের পাতায় এক হয়ে গেছে সেটা আর মনে নেই। হঠাৎ মায়ের চিৎকার শুনতে পেলাম, খোকা তাড়াতাড়ি আয়, বৌমা যেন কেমন করছে। দৌড়ে গিয়ে দেখলাম বাবা মা দুজনেই তাকে তুলে বিছানায় শুয়ে দিলেন। সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। আমাকে দেখে সে নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, আর এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। চোখের জল টলটল করছে তার। আমিও একটু কেয়ারলেস ভাব দেখালাম। তারপর সে অন্যদিকে ঘুরে আমার মায়ের আঁচলের নিচে নিজেকে গুটিয়ে রাখে। এদিকে আমার বাবা বালতি ভরে জল নিয়ে আসলেন আমার স্ত্রীর মাথায় জল দেবেন বলে। আমার কেয়ারলেস ভাব দেখে আমার বাবাও যে বিব্রত বোধ করছেন সেটা আমি বুঝতে পারছি। আর আমার মা প্রার্থনা করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন বারবার, মা তোর কিচ্ছু হবে না, আমি আছি না। এরকম পরিস্থিতি দেখে আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। যত না আমার বউয়ের ঢং, তার চেয়েও বেশি আমার বাবা মায়ের
ঢং দেখে আমি অনেক বিরক্ত লাগছিল। আমার অনেক বিরক্ত লাগছিল। যাই হোক না কেন, তাদেরকে আমার সাথে তো খাওয়া উচ্চস্বরে কথা বলা যায় শোনায়। নিজেকে কিছুক্ষণের মধ্যে এদিকে মোবাইল বাজছে, মোবাইল হাতে কিছুক্ষণের মধ্যে আরো বেশি খারাপ করে ফেললাম। আর বাবা মাকে ভালোবাসবে স্ত্রীর যোগ্য পিতা, যিনি আমার মতো একটা শিক্ষিত স্মার্ট ছেলেকে জামাই বানাতে পেরেছেন। যাই হোক, ফোন বাজছে আর আমার ভিতরে মানবতা আমাকে বলছে, দেখ, যার মেয়ে তার মনে ডাক দিয়েছে, হয়তো ভাবছেন তার মেয়ের কোনো বিপদ হয়েছে, তাই সে ফোন করেছেন। এটা অবশ্য পৃথিবীর সব বাবা মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে। সন্তানের কোনো বিপদ হলে তাদের বুকের ভিতর হু হু করে ওঠে। হঠাৎ আমার ঘোর কাটতেই দেখলাম ফোনটা কেটে গেল। ফোন যেহেতু কেটেই গেল, তাই আর শ্বশুরের সাথে কথা হয়নি। এরই মধ্যে মায়ের ডাক পড়লো আবার, খোকা, একজন ডাক্তার নিয়ে আয় বাবা, বইয়ের শরীরটা যে তাপে পুড়ে যাচ্ছে। আমি আবার সাথে সাথে মায়ের রুমে গেলাম, যেখানে আমার স্ত্রী শুয়ে আছে। রুমে যাওয়ার মাত্রই স্ত্রীর চোখে চোখ পড়ল। আমার বুকের ভেতরটা কম্পন দিয়ে উঠল। তার চোখে দেখেই বুঝতে পারছি সে যে আমার কাছে কতটা অবহেলিত। আমার বুকের ভেতরে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। না, নিজেকে সামলিয়ে নিলাম। তার কপালে হাত দিয়ে আমি চমকিয়ে উঠলাম। এত অনেক জ্বর, ভালো না বাসি। অন্তত মানবতা বলতে তো একটা কথা আছে। এর মধ্যেই বাবা বের হয়ে গেলেন ডাক্তারের জন্য। মা বললেন, খোকা, এখানে একটু বস, আমি একটা ভিজে কাপড় নিয়ে আসি। মেয়েটার শরীরটা একটু মুছে দিতে হবে। এই বলে মা উঠে আমার কোলে স্ত্রীর মাথাটা রাখলেন। আমার যে কতটা অস্বস্তি লাগছিল সেটা বলে বোঝানো সম্ভব ছিল না। সে বুঝতে পেরে মাথাটা নামিয়ে বালিশের মধ্যে রিসিভ করে। শ্বশুর মশাই আমাকে ফোনে না পেয়ে তার সাথে কথা বলতে চাইলেন, নাম্বারে ফোন করেন। বৌমা তো শাশুড়ি খারাপ, মায়ের নাম্বারে ফোন করে কথা বলে। মা ফোন ভালো করে কথা বলতে পারছে না। শাশুড়ি হয়তো তার মায়ের শরীরে তার মা খোঁজ নিচ্ছেন। আমার স্ত্রীর কথা শুরু করা মাত্রই আমি বারান্দায় চলে গেলাম। একটু পরেই বাবা ডাক্তার নিয়ে আসলেন। আমি একটু আর চোখে তাকালাম ডাক্তারের দিকে। বাবা কেন পুরুষ ডাক্তার আনতে গেলেন? বাড়ির পাশে তো ডাক্তার আন্টি থাকেন, কিংবা আর একটু সামনে সরকারি হাসপাতালে ভালো এক কম্পাউন্ডার আন্টি থাকেন। আমার এই অনুভূতিটাকে কিসের টান বলে সেটা আমি জানি না। ডাক্তার তাকে দেখে প্রেসক্রাইব করলেন আর আমাকে বললেন কালকে যেন ওনার চেম্বারে নিয়ে গিয়ে কিছু টেস্ট করাই। এই বলে ডাক্তার সাহেব বিদায় নিলেন। এর মধ্যে আমার এক ফ্রেন্ডের ফোন আসে। সে আমাকে সন্ধ্যায় বাইরে কফি খাওয়ার জন্য অফার করলো। আমি ফ্রেন্ডকে বললাম, বন্ধু, আমার ওয়াইফ তো অসুস্থ, আজ বের হব না। এই বলে ফোন কেটে দিয়ে স্ত্রীর দিকে তাকালাম। তার চেহারার মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করছি। তার মুখের মধ্যে একটা আনন্দের ছাপ। কারণটা বুঝতে পারলাম। আমি যে বন্ধুকে বলেছি আজকে আমি বের হব না, আমার ওয়াইফ অনেক অসুস্থ, এই কথা শুনে সে অনেকটা খুশি হয়েছে বলে মনে হয়। সেদিন বুঝতে পারলাম ছোট ছোট আনন্দগুলো মানুষকে মেডিসিনের চেয়েও বেশি ইফেক্ট করে। আমার মা বউয়ের জন্য এত পাগল হয়তো নিজের মেয়ে নেই বলে। আমার বাবাও কম যান না, বৌমা বলতে পাগল। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেই বয়সে বাবা মার জীবনটা যদি একটু খুশিতে কাটে তাহলে মন্দ কি? আমি আমার বেডরুমে এসে অনেক কিছু ভাবতে লাগলাম। পরের দিন বিকেলে আমার শাশুড়ি আমাদের বাড়িতে আসলেন। মায়ের মন বলে কথা, মেয়ে নিয়ে যাবেন কদিনের জন্য, সেটা ভালো কথা, তাতে আমার কোনো মতামত কিংবা অনুভূতির কিছুই নেই। কিন্তু আমি অবাক হলাম একটা কথা শুনে, সেটা হলো আমার স্ত্রী বাবার বাড়ি যাবে না। এই জীবনে প্রথম শুনলাম কোনো মেয়ে
শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যেতে চায় না। মা আমার মাও বলছেন, বৌমা যাও, তোমার মার সাথে কদিন ঘুরে আসো, ভালো লাগবে তোমার। কে কার কথা শোনে? কে বলেছে এইখানে আমার বাবা মা থাকেন? ওইখানেও আমার বাবা মা থাকেন। আপনার যদি সম্ভব হয়, সুতরাং আমি যাচ্ছি, আপনি থাকুন। আমার বাবা বলেছিলেন না থাকেন তাহলে দয়া করে সম্ভব হয় আজকে আমার মেয়ে আমার কাছেই থাকবে। আমার শাশুড়ি সম্ভব হয় খুব খুশি, তার মেয়ে যেন কত সুখেই আছে শ্বশুর বাড়িতে। শাশুড়িকে আমি এগিয়ে দিয়ে আসলাম। সামান্য দুদিনের প্রেক্ষাপটে আমি বুঝতে পারলাম আমার পরিবারের মানুষগুলো কত সুখে আছে। কিংবা আমার ভিতরেও যে একটা নিরহংকার মানুষ বাস করে, যা কিনা বিয়ের একটা বছরে আমি বুঝতে পারিনি যে মেয়েটাকে আমি অবহেলা করেছি সে কিভাবে আমার পরিবারকে এত সুন্দর করে রাখলো। বিয়ে তো আমার জন্য করিনি, করেছি পরিবারের জন্য। এখন আমি আমার স্ত্রীর ব্যাপারে পজিটিভ, ভালো মন্দ সবই তার সাথে শেয়ার করি। প্রতিটা দিনই আমাদের কাছে আনন্দের দিন মনে হয়। রাতে আমরা সবাই একসাথে বসে খাই। এখন আমি বুঝতে পারি এটাই সুখ আর এটাই শান্তি। হ্যাঁ, এরকম অযোগ্য স্ত্রী আমার পরিবারের জন্য যেমন দরকার ছিল, ঠিক তেমনি দরকার আমাদের ঘুরে পড়া সমাজের জন্য।